আদিকাল থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে। ঝড় বৃষ্টি, ঋতু পরিবর্তন আর আকাশের এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রদের দেখে আদিম মানুষ ভাবতো এসবের পেছনে কি কোনো অলৌকিক শক্তি লুকিয়ে আছে। তারা প্রকৃতির এই রূপ দেখে যেমন ভয় পেত, তেমনি এই শৃঙ্খলা দেখে মুগ্ধ হতো। সূর্য ঠিক সময়ে পূর্বে উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, চাঁদের আকার কখনো বাড়ছে, কখনো কমছে, এই কৌতূহল আর প্রকৃতির ওপর টিকে থাকার তাগিদ থেকেই কিন্তু মানুষের মহাকাশ চর্চা সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের কিছু বাস্তব প্রয়োজন দেখা দিল। চাষাবাদের জন্য বৃষ্টির হিসাব রাখা, ঋতু পরিবর্তনের সঠিক সময় বোঝা, এই তাগিদ থেকেই জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমির জন্ম। প্রাচীন ভারতে ব্রাহ্মণ ও পণ্ডিতরা পুজো পার্বণ ও সামাজিক কাজের সুবিধার্থে চন্দ্র এবং সূর্যের গতির ওপর ভিত্তি করে পঞ্জিকা বা ক্যালকুলেটর তৈরি করলেন। তখন 30 দিনে মাস এবং 12 মাসে 360 দিনে বছর গণনা করা হতো। সমুদ্রযাত্রায় দিক ঠিক রাখতে গ্রহ নক্ষত্ররাই ছিল একমাত্র ভরসা। এই প্রাথমিক চর্চাকে তখন বলা হতো নক্ষত্রবিদ্যা। এই সময় পর্যন্ত মহাকাশ চর্চা ছিল পুরোপুরি গণিত এবং প্রকৃতির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। মানুষের ভাগ্যের সাথে এর কোনো যোগ ছিল না। কিন্তু ইতিহাসের চাকা ঘোরার সাথে সাথে এই চর্চায় এক বড় পরিবর্তন এলো। খ্রিস্টপূর্ব 327 সম্রাট আলেকজান্ডারের ভারত আক্রমণের পর গ্রিক সংস্কৃতির গভীর প্রভাব পড়ে এদেশের চিন্তা ভাবনায়। ব্যাবিলন ও গ্রিসের রাজপুরোহিতরা বিশ্বাস করতেন যে আকাশের গ্রহ নক্ষত্ররা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। গ্রিক যাযাবর ও জ্যোতিষীদের মাধ্যমে ভারতে ফলিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির ব্যাপক প্রচার শুরু হয়। তারা সূর্যের আপাত গতিপথকে 12টি ভাগে ভাগ করে 12টি রাশিচক্র তৈরি করলেন। এখান থেকেই বিজ্ঞান এবং বিশ্বাসের পথ দুটি চিরতরে আলাদা হয়ে গেল। পঞ্চম খ্রিস্টাব্দে ভারতে জন্ম নেন এক যুগান্তকারী বিজ্ঞানী আর্যভট্ট। তিনি তার যুগে এতটাই এগিয়ে ছিলেন যে সমসাময়িক মানুষ তার তত্ত্ব বুঝতেই পারেনি। আর্যভট্টই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী গোল এবং এটি নিজের অক্ষের ওপর ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘোরে, যাকে আমরা সৌরকেন্দ্রিক তত্ত্ব বলি। তিনি পাই এর নির্ভুল মান বের করেছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছিলেন যে রাহু কেতু কোনো দানব নয়, বরং পৃথিবী আর চাঁদের ছায়ার কারণেই গ্রহণ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তৎকালীন সমাজে বরাহ মিহিরের মতো জ্যোতিষীদের প্রভাব এতটাই বেশি ছিল যে মানুষ আর্যভট্টের বৈজ্ঞানিক সত্যকে অবজ্ঞা করে রাহু কেতুর কাল্পনিক গল্পকেই বিশ্বাস করতে শুরু করলো। প্রাচীনকালের মানুষ মহাকাশের গ্রহগুলোকে মানুষের রূপ দিয়ে সাজিয়েছিল, যেন আমাদের মতোই তাদের রাগ, ক্ষোভ বা ভালোবাসা আছে। যেমন পুরাণে বলা হয় শনির দৃষ্টি পড়লে নাকি অমঙ্গল হয়, শুক্র নাকি মানুষের প্রেম ও যৌন জীবন নিয়ন্ত্রণ করে। আধুনিক বিজ্ঞান জানে শুক্র একটি অতি উত্তপ্ত বিষাক্ত গ্যাসের গ্রহ এবং শনি হলো একটি বিশাল গ্যাসীয় পিণ্ড যার চারপাশে সুন্দর বলয় রয়েছে। এদের কোনো চোখ বা মন নেই যে মানুষের ওপর রাগ করবে। কিন্তু রাজা বাদশাদের যুদ্ধ জয় বা মহামারী নিয়ে ভয় দেখিয়ে একসময় রাজ জ্যোতিষীরা নিজেদের প্রভাব বাড়িয়েছিল। আর আজ সেই ভয়কেই মূলধন করে তাবিজ, কবজ আর দামি পাথরের এক বিশাল ব্যবসা গড়ে। জ্যোতিষীরা দাবি করেন জন্মের সময় গ্রহর অবস্থান আপনার ভাগ্য ঠিক করে, কিন্তু বিজ্ঞানের চোখে এটি পরীক্ষা করে দেখা গেছে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এবার আপনি নিজেই হিসাব করে দেখুন, পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে থাকা শনি বা বৃহস্পতি গ্রহের ভর যতই বেশি হোক না কেন, দূরত্বের কারণে 8⁻², আপনার উপর তার মহাকর্ষীয় প্রভাব বা আকর্ষণ বল প্রায় শূন্যের সমান। বৈজ্ঞানিক হিসাব বলে জন্মের সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার বা নার্সের শরীরের মহাকর্ষীয় টান দূর আকাশের গ্রহগুলোর চেয়ে বহুগুণ শক্তিশালী। তাহলে সেই দূরবর্তী নির্জীব গ্রহগুলো কিভাবে আপনার চাকরি, বিয়ে বা লটারি পাওয়া নিয়ন্ত্রণ করবে? জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি হলো পিওর সায়েন্স, যা গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নক্ষত্রের গতি প্রকৃতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গাণিতিক প্রমাণের মাধ্যমে মহাবিশ্বকে বোঝায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি কোনো বিজ্ঞান নয়, এটি কেবলই একটি প্রাচীন কাল্পনিক বিশ্বাস।
বিজ্ঞান আমাদের শেখায় প্রশ্ন করতে, প্রমাণ খুঁজতে এবং ভুল প্রমাণিত হলে নতুন সত্যকে গ্রহণ করতে। ভাগ্য কোনো পাথরে বা গ্রহের অবস্থানে লেখা থাকে না। আমরা আমাদের কর্ম, পরিশ্রম এবং যুক্তির মাধ্যমে নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে তুলি। আকাশ বা মহাবিশ্ব আমাদের জানার আগ্রহকে উস্কে দেয়। আমরা ভয় দেখাতে বা ভাগ্য নিয়ন্ত্রণ করতে নয়। তাই যুক্তিবাদী হন, বিজ্ঞান মনস্ক হন